7ই নভেম্বর আপনারা জানেন বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন, বিপ্লব ও সংহতি দিবস। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা বিগত 16 বছর আমরা এতটা স্বতঃস্ফূর্তভাবে কখনো আমরা প্রোগ্রামগুলো র্যালিগুলো করতে পারিনি। আওয়ামী স্বৈরাচার বাহিনীগুলো সবসময় আমাদেরকে প্রতিটা মিছিল বা র্যালিতে তারা বাধা দিয়েছে, হামলা করেছে, এমনকি আহত করারও ঘটনা ঘটেছে। তবে গত 16 বছরের থেকে এবার আমরা স্বৈরাচার পতনের কারণে আমরা অনেক স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে আমরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে র্যালি করতেছি। এটাই হচ্ছে স্বাধীনতা। আমরা এই স্বাধীনতাটাকে কিভাবে বজায় রাখা যায়, দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সেভাবেই কাজ করে যাবে ইনশাআল্লাহ। যেহেতু খালেদা জিয়ার সাথে এই বিষয়ে আপনার দেখুন আপনি সহ সারা বিশ্বের সকল মানুষ অবগত আছে আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা ও ভুয়া মামলায় রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মানে জরিমানা ও জেল দিয়েছিল। এবং শুধু তাই না, ওনাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও যেতে দেওয়া হয়নি। আমরা বারবার আমরা আন্দোলনের সংলাপে বিভিন্ন মাধ্যমে ওনাদের কাছে আর্জি করেছিলাম সেই স্বৈর শাসকের কাছে যে আমাদের নেত্রী জীবন ঝুঁকিপূর্ণ, উনি বাংলাদেশে ওনার কোনো ট্রিটমেন্ট নেই, সুযোগ সুবিধা নেই, ওনাকে যাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়। কিন্তু সেই স্বৈরাচারী হাসিনা সে কখনই সেই সুযোগ দেয়নি। সে অন্যায়ভাবে স্বৈরাচারভাবে আমাদের নেত্রীকে আটকে রেখেছে, জেলে দিয়েছে। তাই আমরা আমাদের মার সাথে, আমাদের মাদার ডেমোক্রেসির সাথে অনেক দিন আমরা একসাথে থাকতে পারিনি। অতএব আমাদের মা যেহেতু নেই, সন্তানরা ভালো থাকতে পারে না, তার প্রতীক হিসাবে আজ আমাদের ডেমোক্রেসি মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী সাবেক 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা প্রতীক হিসাবে আমরা রাজপথে নেমেছি। দেখুন এতটুকু বাচ্চা, ও কিছু বোঝে না, তবুও ও যতটুকু জানে, ইতিহাস শুনছে বা বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া আপনাদের মাধ্যমে যতটুকু জানছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ওর যে আঘাত ভালোবাসা, সেই ভালোবাসাখানে ও নিজে উজ্জীবিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীকের সাথে সেজেছে। আজকে র্যালি থেকে কোনো নির্দেশ দেওয়া হবে পরবর্তীর জন্য? দেখুন বাংলাদেশ জাতীয়তা দল এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটি বৃহত্তম দল। আমাদের চেইন অফ কমান্ড আছে, আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব দেশনায়ক তারেক রহমান আছেন, আমাদের স্থায়ী কমিটি আছে। ওনারা আমাদেরকে যেই নির্দেশ দিবে আমরা সেভাবে কাজ করব এবং শান্তিপূর্ণভাবে কাজ করব। কোনো এই বাংলার জমিনে কোনো অশান্তি সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী যাতে আর ফিরে না আসতে পারে, সেজন্য আমরা সর্বদা জাগ্রত, সদা প্রস্তুত আছি। দীর্ঘ 17 বছর আমরা রাজপথে ছিলাম এবং বাকি যতদিন প্রয়োজন আমৃত্যু পর্যন্ত দেশের শান্তি, সুষ্ঠু নির্বাচন লক্ষ্যের জন্য সবসময় আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। যাদের কারণে 17 বছর থেকে নির্যাতিত, তাদের জন্য আপনাদের নতুন কোনো বার্তা আছে বা তাদের জন্য দেখুন মানে ওনাদের কাছে আসলে আমাদের কোনো বিচার চাওয়া নাই, বিচার আমরা করব। আর বার্তা দেওয়ার মতো মানে কোথায় বার্তা দিব? সে তো পালিয়ে গেছে, ভয় পাইছে। সে যে পালিয়ে গেছে মানে যেই গেছে তার কাছে কীভাবে বার্তা দেব? সে আসুক, তার যদি সাহস থাকে সে আসুক, আইনের মোকাবেলা করুক, আইনের শাসনে সে শ্রদ্ধাশীল হোক। সে পালিয়ে গেছে, অতএব একজন পলাতক আসামি, একদম স্বৈরাচারের কাছে কোনো বার্তা আমরা পৌঁছাবো না। আমরা 16 কোটি বাংলাদেশের সারা সকল জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে শান্তির জন্য প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার আমরাই করব। অতএব মানে ওই ইন্ডিয়ার, ভারতের দালালি বা ভারতীয় দাদাদের কোনো প্রেসক্রিপশন এই বাংলার মাটিতে আর হবে না। বাংলাদেশের ডিসিশন এই বাংলার জনগণই নেবে, অন্য কেউ এখানে নাক গলাতে আর পারবে না। সেটা গত 5 তারিখে সেটা শেষ হয়ে গেছে, সেটা গ্রহপত্তর নাই। অতএব সে একটা পলাতক একজন চোরের বিরুদ্ধে আমাদের আর কোনো বার্তা আর কি থাকতে পারে? সে তো নাই, কাকে বার্তা দিব? সর্বশেষ যে বর্তমান নির্বাচন, আগামী নির্বাচন আসতেছে, তো আপনাদের জাতীয়তাবাদী দল থেকে নির্বাচন বিষয়ে কোনো মন্তব্য, কোনো দলের সঙ্গে সহযোগিতা, নির্বাচনটা কীরকম হলে ভালো হবে বা স্বৈরাচারীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, তার দোসর জাতীয় বেইমান যারা বলতেছে তারা নির্বাচনে কী রূপ নিবে, এই বিষয়ে আপনাদের
দেখুন আপনার প্রশ্নের মাধ্যমে আসলে উত্তরটা লুকিয়ে আছে। যারা নির্বাচনে ভোট হরণকারী, যারা চুরি করে ভোট নিছে, রাতের অন্ধকারে ভোট দিছে, বিনা ভোটের মেম্বার, তাদের সাথে আসলে ভোটের তো কোনো কথা হতে পারে না। আজকে মানে কি বলবো, অনেকে বিএনপির সাথে বসতে চায়, যারা চোর তাদের সাথে কোনো ঐক্য নাই। যারা পালিয়ে গেছে, তারা যারা বাংলাদেশের মানুষ তাদের বয়কট করছে, তারা ভারতের দালাল ছিল, যারা বাংলাদেশের শান্তির জন্য কোনো কাজ করে নেই, বাংলাদেশের জনগণের জন্য কাজ করে নেই। আজকে হাজার হাজার কোটি কোটি টাকা তারা ঋণ করে পালিয়ে গেছে। তারা অনেক রেমিটেন্স এখন বাংলাদেশ আসে না তাদের স্বৈরাচারের কারণে, অনেক টাকা মানে যে ঋণ খেলাপি হয়ে গেছে, অনেক টাকা বিদেশে পাচার হয়ে গেছে। তাদের সাথে কোনো নির্বাচনের কথা না। যারা শান্তিপূর্ণভাবে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য আসবে, তাদের সাথে শুধু কথা হবে, তাদের নিয়ে নির্বাচন হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। মহিউদ্দিন ইসলাম সজীব, সাধারণ সম্পাদক, জিঞ্জারি।